আচ্ছা, সসেজ পার্টি নামটা শুনলেই কি মনে হয় একটা র্যাডিক্যাল আর হয়তো একটু ক্রেজি কমেডি, তাই না? কিন্তু এই হাসাহাসির আড়ালে যে বিশ্বাসের একটা গভীর রূপক কাহিনী লুকিয়ে আছে, সেটা কি কখনো ভেবে দেখেছেন? চলুন আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক সেটাই খুঁজে বের করি। সিনেমার শুরুতেই আমরা দেখি সুপারমার্কেটের সব খাবার-দাবার একটা অদ্ভুত বিশ্বাস নিয়ে বেঁচে আছে। প্রতিদিন সকালে তারা একটা গান গায়, যা তাদের কাছে অনেকটা ধর্মগ্রন্থের মতো। আর এই গানের মূল কথাটাই হল এই আশাবাদী লাইনটা, যা তাদের জীবনের পরম লক্ষ্যের কথা বলে। তো এই গ্রেট বিয়ন্ড আসলে কি? এটাই হলো সেই আসল রহস্য যা পুরো গল্পটাকে এগিয়ে নিয়ে যায়। এই খাবারগুলোর প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা আশা, সবকিছুই কিন্তু এই একটা বিশ্বাসের ওপর দাঁড়িয়ে। চলুন একসাথে এই রহস্যের গভীরে ঢোকা যাক। সবার আগে আমাদের বুঝতে হবে, সকালের এই গানটা শুধু একটা সুর নয়, এটা তাদের জন্য একটা সংবিধানের মতো, যা তাদের জীবনের উদ্দেশ্য আর নিয়মকানুনগুলো ঠিক করে দেয়। তাহলে গ্রেট বিয়ন্ড জিনিসটা কি? এটা আসলে তাদের স্বর্গের ধারণা। তারা মনে প্রাণে বিশ্বাস করে যে দোকানের ওই স্লাইডিং দরজাটা পার হলেই তাদের জন্য অপেক্ষা করছে এক অসাধারণ জীবন, যেখানে দেবতারা তাদের যত্ন নেবে আর তারা অনন্ত সুখে থাকবে। তাদের এই বিশ্বাস ব্যবস্থাটাও কিন্তু বেশ সহজ সরল। প্যাকেজের মধ্যে থাকো, টাটকা থাকো, মানে নিয়ম মেনে চলো, আর তাহলেই পুরস্কার পাবে। যেমন ধরুন, সসেজ আর বানদের এই স্বপ্ন দেখানো হয় যে গ্রেট বিয়ন্ডে তারা অবশেষে এক হতে পারবে, আর এই আশাই তাদের সব নিয়ম মানতে বাধ্য করে। আর এখানেই ব্যাপারটা দারুণ ইন্টারেস্টিং হয়ে ওঠে। ভাবুন একবার, গান একটাই, বিশ্বাসও একটাই, কিন্তু প্রত্যেকটা দল সেটাকে নিজেদের মতো করে ব্যাখ্যা করছে। কেউ বলছে অনন্তকাল ধরে ধ্যান করবে, আবার আরেক দল বলছে জুসদের শেষ করে দেবে। এটা আসলে আমাদের বাস্তব পৃথিবীর দিকেই একটা আয়না ধরার মতো, তাই না? কিভাবে একটা মূল বিশ্বাস থেকে সময়ের সাথে সাথে কত ভিন্ন, এমনকি একে অপরের সাথে মারামারি করা দল তৈরি হয়ে যায়। এই একটা লাইনই ওদের অন্ধ বিশ্বাসটাকে পরিষ্কার করে দেয়। ওরা এতটাই নিশ্চিত যে নিজেদের এই জগৎটাকে নিয়ে বিন্দুমাত্র সন্দেহ নেই। আর ঠিক এখানেই গল্পের আসল মোড় ঘোরানোর জন্য মঞ্চটা তৈরি হয়ে যায়। তো এখন আমরা গল্পের সেই পর্যায়ে চলে এসেছি, যেখানে এই পাথরের মতো শক্ত বিশ্বাসটা প্রথমবারের মতো একটা ভয়ঙ্কর চ্যালেঞ্জের মুখে পড়তে চলেছে। সবকিছু ওলটপালট হওয়ার ঠিক আগের মুহূর্ত এটা। হঠাৎ করে হানি মাস্টার নামের একটি চরিত্র ফিরে আসে, যাকে কিনা এর আগেই গ্রেট বিয়ন্ডের জন্য বেছে নেওয়া হয়েছিল, কিন্তু সে স্বর্গের কোনো সুখবর নিয়ে আসেনি, বরং সে নিয়ে এসেছে এক নারকীয় সত্যি। এই ঘটনাই প্রথম সন্দেহের বীজ বুনে দেয়। সুপারমার্কেটের ওই শান্ত গোছানো জীবনে প্রথমবার একটা ভয়ের ছায়া নেমে আসে। সবাই একেবারে হতভম্ব, কারণ নির্বাচিত কেউ তো আর কখনো ফিরে আসে না। এটাই ছিল হানি মাস্টারের সেই ভয়ঙ্কর সাক্ষ্য। সে চিৎকার করে যা বলে তা খাবারগুলোর সবচেয়ে মৌলিক বিশ্বাসে সরাসরি আঘাত করে। সে বলে ওরা কোনো দেবতা নয়, ওরা আসলে দানব। ও এতটাই ভয় পেয়েছিল যে স্বর্গে ফিরে যাওয়ার চেয়ে নিজেকে শেষ করে দেওয়াকেই বেছে নেয়। শপিং কার্ট থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করে, আর এর ফলে একটা বিশাল অ্যাক্সিডেন্ট হয়। আর এই অ্যাক্সিডেন্টের কারণেই আমাদের গল্পের নায়ক ফ্র্যাঙ্ক তার প্যাকেট থেকে ছিটকে বেরিয়ে আসে। এই দুর্ঘটনার পর ফ্র্যাঙ্ক ঠিক করে সে সত্যিটা খুঁজে বের করবেই। হানি মাস্টারের কথাগুলো তার মাথায় ঘুরতে থাকে, আর সে উত্তর খুঁজতে যায় সুপারমার্কেটের সবচেয়ে পুরনো আর জ্ঞানী বাসিন্দাদের কাছে। মৃত্যুর আগে হানি মাস্টার ফ্র্যাঙ্ককে ফায়ার ওয়াটারের কথা বলে গিয়েছিল। এই নন পেরিশেবলরাই হল সুপারমার্কেটের গোপন ইতিহাসের রক্ষক। একমাত্র তারাই জানে আসল সত্যিটা কি। আর এখানেই গল্পের মূল রহস্যটা বেরিয়ে আসে। নন পেরিশেবলরা ফ্র্যাঙ্কের কাছে স্বীকার করে যে এই পুরো ধর্মীয় বিশ্বাস ব্যবস্থাটা আসলে তাদেরই তৈরি করা একটা গল্প, একটা মহৎ মিথ্যা। আচ্ছা, গল্পের শুরুতে গাওয়া সেই আশার গানটার কথা মনে আছে তো, যেখানে সবাই মিলে গাইছিল যে তাদের জন্য কোনো খারাপ কিছু অপেক্ষা করছে না? কিন্তু নন পেরিশেবলরা ফ্র্যাঙ্ককে যা জানায় তা একেবারে উল্টো, এক নির্মম সত্য। তারা বলে ওই দরজার ওপারে কোনো স্বর্গ নেই, আছে শুধু ভয়ঙ্কর মৃত্যু। মানে আশা আর কঠিন বাস্তবের এই পার্থক্যটা সত্যিই চমকে দেওয়ার মতো। আসলে এই মহৎ মিথ্যাটা তৈরি করা হয়েছিল একটা কারণের জন্যে। আগে যখন সবাই সত্যিটা জানত যে তাদের নির্মমভাবে খেয়ে ফেলা হবে, তখন পুরো দোকানে একটা ভয় আর আতঙ্কের পরিবেশ ছিল। তাই তাদের শান্ত রাখার জন্যে নন পেরিশেবলরা এই সুন্দর গল্পটা বানিয়েছিল। কিন্তু যা প্রায়ই হয়, সময়ের সাথে সাথে বিভিন্ন দল নিজেদের স্বার্থে সেই মূল গল্পটাকে বদলে ফেলেছে, নিজেদের মতো করে বিকৃত করে নিয়েছে। এই ভয়ঙ্কর সত্যিটা জানার পর ফ্র্যাঙ্কের কাঁধে একটা নতুন দায়িত্ব এসে পড়ে। এখন শুধু বেঁচে থাকাই তার লক্ষ্য নয়, তাকে এই সত্যিটা সবার কাছে পৌঁছে দিতে হবে।
তার মানে গল্পের মূল দ্বন্দ্বটা হলো একদিকে আছে একটা আরামদায়ক মিথ্যা আর অন্যদিকে আছে একটা বিধ্বংসী সত্য, আর আমাদের ফ্র্যাঙ্ক এখন এই দুটোর মাঝে একেবারে ফেসে গেছে। ফায়ার ওয়াটার তখন ফ্র্যাঙ্ককে বোঝানোর চেষ্টা করে, দেখো, এই সত্যিটা জেনে কোনো লাভ নেই, খুব মহৎ কাজ করতে চাইছ, কিন্তু এটা আসলে অর্থহীন। ওর যুক্তিটা ছিল এমন যে এই সুন্দর মিথ্যাটা ছাড়া তো বাকি খাবারগুলো সারাক্ষণ ভয়ে ভয়ে থাকবে, আতঙ্কে বাঁচবে। এত কঠিন একটা সত্যি মেনে নেওয়ার মতো মানসিক অবস্থা তো ওদের নেই। কিন্তু ফ্র্যাঙ্ক নাছোড়বান্দা। যেহেতু শুধু মুখের কথায় কেউ বিশ্বাস করবে না, তাই তাকে এমন প্রমাণ খুঁজে বের করতে হবে যা কেউ অস্বীকার করতে পারবে না। আর সেই প্রমাণ লুকিয়ে আছে সুপারমার্কেটের সবচেয়ে অন্ধকার, সবচেয়ে রহস্যময় জায়গায়, ডার্ক আইলে। আর এখানেই আমরা আজকের বিশ্লেষণটা শেষ করছি এমন এক প্রশ্ন দিয়ে, যা আসলে পুরো সিনেমার মূল ভিত্তি। একটা আরামদায়ক মিথ্যার মূল্য কি একটা বিধ্বংসী সত্যের চেয়ে বেশি? এটা কিন্তু সত্যিই ভাবার মতো একটা বিষয়।